আগামী ৩রা মে থেকে দেশের উত্তর পূর্ব অঞ্চলের অনেক জায়গায় ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর, যে কারণে হবিগঞ্জে হাওরের বোরো ধান ৮০% পাকলেই কেটে ফেলার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। এ নিয়ে বিস্তারিত জানতে চাই, যুক্ত হচ্ছেন সহকর্মী কাজল সরকার। কাজল, জানতে চাই যে হাওরের সব ধান পেকে গেছে কিনা, পাশাপাশি আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী কৃষকেরা কি ধান কাটা শুরু করেছেন কিনা, কোনো কার্যক্রম সেখানে শুরু হয়েছে কিনা জানতে চাই। বিপ্লব, মূলত এবছর আবহাওয়া অনুকূলে থাকার কারণে, অর্থাৎ মৌসুমের শুরু থেকেই আবহাওয়া অনুকূলে ছিল, যে কারণে কিন্তু হবিগঞ্জের হাওরগুলোতে বোরো ফসলের ভালো ফলন হয়েছে। তবে আ ভালো ফলন হওয়ার কারণে কিন্তু কৃষকরা অনেকটা আনন্দ এবং হাসি-খুশি ভাবেই ধান কাটছিলেন। যদিও কিছুটা ব্যাঘাত ঘটছিল যে শ্রমিক এবং হারভেস্টার মেশিনের যে স্বল্পতা সেই কারণে। তবে গতকালকে আবহাওয়া অধিদপ্তর থেকে যেটি জানানো হয়েছে যে আগামী ৩ মে থেকে আ সিলেট অঞ্চলের ৪ জেলা, অর্থাৎ হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং সিলেট, একই সাথে ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোনা এবং কিশোরগঞ্জ, এই জেলাগুলোতে আসলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেই কারণে আ ব আসলে অনেকটা দুশ্চিন্তা পড়েছেন কৃষকরা, এবং কৃষি অধিদপ্তর থেকে আরেকটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে হাওর এলাকার ধান ৮০% পরিপক্ক হয়ে গেলে আসলে যেন কেটে ফেলা হয়। আমরা আসলে যেটি দেখেছি এবং কৃষকদের সঙ্গে কথা বলেও যেটি জেনেছি যে এখন পর্যন্ত আসলে আ আ হাওরের ধান আসলে পেকে গিয়েছে। কিন্তু শ্রমিক এবং হারভেস্টার মেশিনের যে সংকট, সেই সংকটের কারণে কিন্তু তারা ধান কাটতে পারছেন না কৃষকরা। আ কৃষকদের দাবি হচ্ছে যে হাওর এলাকার এখন পর্যন্ত আসলে ১০ থেকে ১৫% ধান কাটা হয়েছে। যদিও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, তারা বলছে যে ৪০% এর বেশি ধান কাটা হয়ে গেছে। এই যে আসলে এখনো পাকা ধান হাওরে রয়ে গেছে, এই পাকা ধান হাওরে থাকার কারণে কিন্তু আবহাওয়া অধিদপ্তরের এমন সতর্কীকরণে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। আমরা যেটি দেখেছি যে তারা হারভেস্টার মেশিন কিংবা শ্রমিকের অপেক্ষায় ছিলেন। কিন্তু গতকালকে যখন এই ধরনের আবহাওয়া অধিদপ্তরের এই বিজ্ঞপ্তিটি তারা গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছেন, তখন কিন্তু কৃষকরা আর শ্রমিক বা হারভেস্টার মেশিনের অপেক্ষায় নেই। আজকে আমরা সকালে যেটি দেখেছি যে পরিবারের সদস্যরা যারা আসলে ছিলেন, তাদেরকে নিয়েই ধান কাটতে শুরু করেছেন। তারা বলছেন যে আ তাদের যে স আ ছ বিগত ৬ মাসের পরিশ্রমের ফসল, এবং এই ফসলের মাধ্যমে আসলে আগামী ১ বছর তাদেরকে আ ভালো থাকার যে অবলম্বন, সেটি হচ্ছে এই বোরো ফসল। যেই কারণে আসলে এই বোরো ফসল যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আসলে তাদেরকে আ আ পথে বসে যেতে হবে। যেই কারণে আসলে পরিবারের সদস্যদের নিয়েই তারা মাঠে নেমেছেন। এবং আসলে শুধু অতি ভারী বা কিংবা ভারী বর্ষণের ফলে যে বন্যার সংখ্যা থাকে, সেটি কিন্তু নয়। একই সাথে কিন্তু আম আ শিলাবৃষ্টির একটি সংখ্যা থাকে। সব মিলে আসলে চরম দুশ্চিন্তায় রয়েছেন হাওরের কৃষকরা। তারা নিজেদের মতো করে যতটা পারেন ধান কাটার চেষ্টা করছেন। বিপ্লব।